বাবা তো কিংবদন্তি একটা। আমার কাছে মনে হয় তিনি একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মতো। বাবার কাছ থেকে তো অবশ্যই আমি রক্তের কাছে ঋণী যে এমন একজন কিংবদন্তির ঘরে জন্ম নিতে পেরেছি। আমি আমার যতগুলো নাটক হয়েছে আমি সরাসরি কখনো কোনোদিন মেসেজ দেওয়ার চেষ্টা করি নাই। মানে একটা নাটকের ভিতরে যে গল্পগুলি লুকিয়ে থাকে আমরা নির্মাতারা বা আমরা নাট্যকাররা খুব সহজভাবেই ফুটিয়ে তুলতে পারি। আমার কো আর্টিস্ট হচ্ছে মানে যার সাথে আমি জুটি বেঁধেছি সেটা হচ্ছে সারারে দেবী শানু। মানে শানু সম্পর্কে যদি বলতে চাই ওর সাথে আরও অনেক কাজ করেছি, এর আগেও ধারাবাহিক কাজ করেছি। তো আমার একটা চমৎকার ভালো লাগে এটাই যে শানুকে এর আগে যেভাবে ওর সাথে অভিনয় করেছি ও আমার সাথে ঠিক সেম রেসপন্স করছে। মানে সে সেম রেসপন্স মানে এই অর্থে যে মানে আমার চাওয়াগুলো যে কোয়ার্টসদের যে বোঝাপড়াগুলো, ক্যারেক্টার বুঝে নেওয়া এবং চরিত্রে প্রবেশ করবার জন্য যতটুকু মানে আমাদের চর্চা প্র্যাকটিস একদম আমি বরঞ্চ কম সময় দিচ্ছি, কিন্তু শানুই আমাকে ডেকে ডেকে ভাই একটু বসি, চলো এটা একটু রিহার্সাল করি, মানে চমৎকার। আর আরেকটা জিনিস কী প্রশ্ন ছিল যে কেমিস্ট্রিটা কেমন ছিল এবং মেসেজটা? আচ্ছা, আমি আমার যতগুলো নাটক হয়েছে আমি সরাসরি কখনো কোনোদিন মেসেজ দেওয়ার চেষ্টা করি নাই, মানে প্রিটোল্ড করি নাই যে আমি মেসেজ দেওয়ার জন্যই একটা কোনো বাণী দেওয়ার জন্য যে নাটক করছি। আমি জীবনের গল্প তুলে ধরি, সেখানে যদি গল্পের ভেতরে কোনো মেসেজ থাকে এবং সেটা যদি খুব সাধারণভাবে উপস্থাপিত হয় তাহলে আমার নিজেকে সফল মনে হয়। কারণ আমার কাছে মনে হয় না যে একটা নাটকের ভিতরে যে গল্পগুলি লুকিয়ে থাকে আমরা নির্মাতারা বা আমরা নাট্যকাররা খুব সহজভাবেই ফুটিয়ে তুলতে পারি গল্পের অন্তর্নিহিত যে ব্যাপারটা। আর আমি ওটা পছন্দ করি না যে একটা মেসেজ দেওয়ার জন্যই যে একটা নাটক বা চলচ্চিত্র বা এমন কিছু নির্মাণ হবে। এটা আমার কাছে আমার অনেকের কাছে হয়তো প্রিয় হতে পারে, আমার কাছে নয়। আসলে হয় কি যে বাবা তো কিংবদন্তি একটা। আমার কাছে মনে হয় তিনি একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মতো। তার যে জ্ঞানের সম্ভার, তার যে জনপ্রিয়তা এবং তার যে অবস্থান বাংলাদেশে, উনি বেঁচে থাকতেও ছিল, উনি আমাদের ছেড়ে চলে যাওয়ার পরও সেটা আছে। তো বাবার কাছ থেকে তো অবশ্যই আমি রক্তের কাছে ঋণী যে এমন একজন কিংবদন্তির ঘরে জন্ম নিতে পেরেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে তারা কিছু বেসিক মানে যেগুলো না হলে একজন অভিনেতা হতে পারে না, একজন পরিচালক হতে পারে না, একজন নাট্যকার হতে পারে না, বা লেখক হতে পারে না, গল্পকার হতে পারে না, সেই বেসিকগুলা কিছু কিছু সময় মিসিং হচ্ছে। সেই বেসিকগুলা আমাদের যে আদর্শ মানের যে ক্ষেত্রটা ওনারা তৈরি করে দিয়েছেন, মানে ইন এ সেন্স বলছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের চলচ্চিত্রকে আমার বাবা এবং তার সহযোদ্ধা অনেক মানে পরিচালক, অনেক ফেমাস, অনেক কিংবদন্তি পরিচালক যে মানে খুব অল্প, মানে এটা যে খুব বেশি তাও না, মানে 10-12 জন পরিচালক, কিংবদন্তি পরিচালকরা যে একটা ভাঙা দেশের ভাঙা চলচ্চিত্রকে পুল করতে পেরেছিল, তখন যে নিয়ে আসতে পেরেছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আর উত্তম সুচিত্রার ছবি দেখেনি, বাংলাদেশের ছবি দেখেছে। তখন কিন্তু বাংলাদেশের মানুষ আর বিদেশি ছবি দেখেনি। তো তখন কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশের কথার যে গল্পেরগুলো সেদিকে ধাবিত হয়েছে এবং তারা অত্যন্ত সফলভাবে চলচ্চিত্র নির্মাণ করেছেন।